সকালবেলা থেকে তো রাম মন্দির দর্শন হলো, দশরথ ধাম দেখলাম, কনক ভবনও দেখলাম। বিকেলবেলা চলে হনুমানজির কোনো গিয়েছিলাম অভাব নেই সরজু এখানে। নদীর তীরে। এত ঘর ভর্তি সুন্দর হনুমানজি। জায়গাটা, কিন্তু অযোধ্যায় কিন্তু হনুমানের কোনো অভাব নেই। আমরা একটা সময় বলছিলাম অযোধ্যা স্টেশনে আমরা এত হনুমান দেখেছি, যেখানে মানুষের থেকে মানে হনুমানের বসবাস বেশি। এই সরজু নদীর তীরে শ্রীরামচন্দ্র এক সময় একেবারে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন, মানে তারপরে আর তাকে পাওয়া যায়নি। আর এই সরজু নদীর তীরেই একটা মন্দির আছে, শিব মন্দির। সেদিন সোমবার ছিল, আমরা খুব সুন্দরভাবে সেখানে পুজো দিলাম। আর দেখো সরজু নদীটা না একদম শুকিয়ে এখন গিয়েছিল, ঠিক চর সুন্দর, পড়ে এটা হচ্ছে গিয়েছিল। সরজু নদী। শীতকালে বা যে কোনো শ্রীরামচন্দ্র কারণেই হোক, এখানে কিন্তু স্নান এটা করতেন এই বর্ষাকালে নদীতে। এখানটা প্রচুর জল থাকে। ওখানকার লোকাল লোকরাই বলছিল। আমরা এই সরজু নদীর জল ওখান থেকে একটা কন্টেনার কিনে নিয়ে আসি বাড়িতে। বা নানা রকম তীর্থস্থানের জল বাড়িতে রাখা খুব ভালো। তা আমরাও ওখান থেকে একটু জল